একটা নিউবর্ন, নিউবর্ন মানে তোমরা সবাই তো বোঝো, নিউবর্ন হলো প্রথম জন্মের প্রথম 28 দিনকে আমরা নিউবর্ন বলি। জন্মের প্রথম 28 দিনকে আমরা নিউবর্ন বলে থাকি, ঠিক আছে। নিউবর্নের কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছু কিছু প্রবলেমকে, এটা প্রবলেম ঠিক না, অথচ গার্ডিয়ানরা মনে করে যে এটা প্রবলেম, এই জন্য আমাদের কাছে নিয়ে আসে। যেমন একটা বলি, জন্ম হলো রাত 12টার সময়, পরের দিন সকালবেলা আমাদের কাছে নিয়ে আসে, বাচ্চাটা জন্মের পর থেকে প্রস্রাব করে নাই। হতে পারে কারণ আমরা প্রস্রাব 24 ঘন্টার মধ্যে বাচ্চা যদি প্রস্রাব করে কোনো সমস্যা নাই। প্রস্রাব না করার কারণই হলো জন্মের পরপরই কিন্তু মা ঠিক মতো মায়ের দুধ ঠিক মতো পাওয়া যায় না। বিকজ কি জন্যে ঠিক মতো পাওয়া যায় না? কেন? শাল দুধ তৈরি হচ্ছে, শাল দুধ অত বেশি পরিমাণে আসে না, এই জন্য দুধ খুবই কম আসে, এই জন্য একটু ডিহাইড্রেশন থাকে, প্রস্রাব হতে একটু দেরি করে। হলো একটা। 2 নম্বর হলো আর কি প্রবলেম, বলে বাচ্চা মায়ের বুকে লাগছে না, মায়ের বুকে লাগছে না। মা, এই যে এক্ষুনি একটা হসপিটালে বেবি দেখলাম, তাকে আমরা লো বার্থ ওয়েট বলবো, আইইউজিআর যাকে বলে, আইইউজিআর ওটা একেবারে আইইউজিআর লো বার্থ ওয়েট, কিন্তু সে লো বার্থ ওয়েট বোঝা গেছে। লো বার্থ ওয়েট হলো 2.5 কেজির নিচে যিনি জন্ম নেন তাকে লো বার্থ ওয়েট বলে। আর আইইউজিআর হলো জেস্টেশনাল এজ অনুযায়ী ওর ওয়েটটা কম, এবং ওয়েটটা কম প্রবাবলি বিলো 2 কেজি, 2 কেজির নিচে। কিন্তু মা হলো অনেক বড় বিশাল দেহের অধিকারী, 100 কেজির মতো হয়তো হবে, কিন্তু দুধ পায় না, দুধ পায় না। 2 নম্বর এটা একটা। আর কি হতে পারে? জন্মের পরে চোখের যে সাদা অংশ আছে ওর নাম কি জানো? কি স্ক্লেরা বলে। স্ক্লেরাতে একটু লালচে একটু হেমোরেজ হয় থাকে, ওকে আমরা বলে থাকি সাবকনজাংটাইভাল হেমোরেজ, ঠিক আছে। এই হেমোরেজের জন্য চলে আসে আমাদের কাছে, কিন্তু ওটা সমস্যা না, ওইটা সমস্যা না, ওইটা থাকে, নর্মালি থাকে, পরে ঠিক হয়ে যায়, এই কারণ নিয়ে আসে। 3 নম্বর হচ্ছে বাচ্চা খাওয়া গেল, প্রস্রাব গেল, এরপরে বাচ্চাটার গোসল নিয়ে ঝামেলা করে। জন্মের পরে মানুষ মনে করে গায়ে নোংরা আছে, একটু গোসল দিয়ে দিতে হবে, কিন্তু গোসল দেওয়া যাবে না। জন্মের পরে তোমাদেরও গায়ে ছিল, আমাদেরও গায়ে ছিল, একটা সাদা একটা জিনিস গায়ে লাগা থাকে, সাদা, ওইটা অ্যান্টি ইনফেক্টিভ বলে। স্কিনে ইনফেকশন যাতে না হয়, ওইটা একটা অ্যান্টি ইনফেক্টিভ হিসাবে কাজ করে। ওইটা উঠানোর জন্য হয় সরষার তেল দিয়ে ডলবে, অথবা ভেজা পানি দিয়ে ডলবে, এই গামছা দিয়ে ডলে তুলে দিয়ে দিবে, কিন্তু এটা তোলা যাবে না, ঠিক আছে। এই কয়টা কারণে নর্মাল নিউবর্নকে আমাদের কাছে নিয়ে আসি। তাই আমি এবার নর্মাল নিউবর্ন কেমন হবে সেটা বলি। আমরা একটা নিউবর্ন ডেলিভারির পরে কয়েকটা জিনিস মনে রাখবা, কয়েকটা জিনিস দেখতে হবে, একবার সবার আগে 3টা। গায়ের কালার দেখতে হবে, আর হওয়ার সাথে সাথে হুয়া করে যেটা কান্না, উইদিন 1 মিনিট কাঁদবে, সেই কান্নাটার নাম হলো গোল্ডেন 1 মিনিট, ওই টাইমটার নাম হলো গোল্ডেন 1 মিনিট। ওই গোল্ডেন 1 মিনিট আমাদের সবারই পজিটিভ ছিল, এই কারণে আমরা এই জায়গায় আসতে পারছি। আর যাদের হয় না তাদের অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। 1 মিনিটের মধ্যে কাঁদে না, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 1 ঘন্টা পরে কাঁদে, এই সময় অনেক সমস্যা তৈরি করে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখতে হবে কাঁদছিল কিনা, তারপরে কালারটা ঠিক আছে কিনা। নর্মাল কালার একটা বেবির কি কালার হয়? পিঙ্ক কালার, একটু গোলাপি গোলাপি কালার আছে, নর্মাল বেবিটা একটু গোলাপি গোলাপি কালার হবে, ঠিক আছে। এরপরে কি হবে? হার্ট রেটটা দেখতে হবে। হার্ট রেট কত হবে? নর্মালি একটা বেবির হার্ট রেট 120 থেকে 130-40 পর্যন্ত হতে পারে, নর্মাল হার্ট রেট। কিন্তু আমাদের হার্ট রেটের থেকে একটু বেশি হবে, একটু নড়াচড়া কান্নাকাটি করলে কিন্তু হার্ট রেটটা বেড়ে যায়। এরপরে রেসপিরেশন, রেসপিরেশন নর্মালি একটা বেবি রেসপিরেশন আমাদের নর্মালি পালস রেটের সাথে রেসপিরেশন একটা রিলেশন আছে। পালস কত নর্মালি? 70 বা 72, আর হার্ট রেট বা পালস ইয়েটা কত? রেসপিরেশন কত? 18 থেকে 20, তার মানে 1:4, তাই না? এইরকম বেবিটা নর্মাল রেসপিরেশন 30 to 40 মিনিটে নেবে, কিন্তু 50-র উপরে 60 বা 60-র উপরে চলে গেলে সেটাকে আমরা কি বলবো? ফাস্ট ব্রিদিং বলবো, ঠিক আছে। তাহলে ব্রিদিংটা 60-র নিচে থাকবে, 30 to 40-র মধ্যে ব্রিদিংটা থাকবে।
নর্মাল একটা হেলদি নিউবর্নকে আমরা তাহলে কালার দেখবো, আর কি দেখবো, রেসপিরেশন দেখবো, আর কি দেখবো, হার্ট রেট দেখবো। তিনটা খুবই জরুরি। এবং এই তিনটা দেখার পরে এবং তার আগে জিজ্ঞেস করে নেবো বেবিটা কাঁদছিল কতক্ষণ পরে, জন্মের পরে। উইদিন 1 মিনিট যদি কেঁদে থাকে নো প্রবলেম, বেবিকে সুন্দর করে তৈরি করে পুট টু দা মাদার্স ব্রেস্ট, মাকে লাগাই দিয়ে দেবো, ঠিক আছে, মায়ের বুকে। আর কি কি হতে পারে হেলদি নিউবর্নের, আমরা কি দেখবো, এটা কি বলবো, হাইট না লেংথ বলবো এটাকে, লেংথ। লেংথ নর্মালি হবে কতটুকু, 50 সেন্টিমিটার অথবা তার একটু বেশি হতে পারে, 50 সেন্টিমিটার। নর্মাল হেলদি নিউবর্ন কতটুকু হাইট হতে, লেংথ হবে 50 সেন্টিমিটার অথবা একটু বেশি। তারপরে দেখবো এইটা বেডের নাম হলো, মাথার এই বেডের নাম হলো ওএফসি বলে, অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স। এটা 35 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার প্লাস মাইনাস 2 সেন্টিমিটার আমরা বলতে পারি। চেস্ট সার্কামফারেন্স নর্মালি হেডের থেকে 3 সেন্টিমিটার কম হবে, হেড থেকে 3 সেন্টিমিটার কম হবে। চেস্ট সার্কামফারেন্সটা হেড থেকে 3 সেন্টিমিটার কম হবে। কেন কম হবে কে বলতে পারবে, কেন কম হবে? মাথার বেড় যদি 3 সেন্টিমিটার বেশি হতো, কম হতো, আর চেস্টের সার্কামফারেন্স যদি 3 সেন্টিমিটার বেশি, মনে করো এটা হলো 30 আর এটা বুকের সেন্টিমিটার, এটা হলো 35, তাহলে বেবি কি ডেলিভারি হবে? নর্মাল ডেলিভারি কারো হতো দুনিয়া? নর্মাল ডেলিভারি কারো সম্ভব ছিল? আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখন তো একটা মানুষ একটা পায়ে গেছে কি একটা, যাক, সবাই অস্থির থাকে যে দেখবো তাড়াতাড়ি বেবিটাকে আমরা দেখতে চাই, অথবা মানুষ কষ্ট হচ্ছে মায়ের, লে তাড়াতাড়ি পেট কেটে নে, ওতে লাভ সবারই হচ্ছে, তাড়াতাড়ি দেখতে পাচ্ছে। আবার কি হচ্ছে, ওইদিকে যারা করছে তাদের একটু যাই হোক একটা ইনকামও হচ্ছে, কিন্তু বেবিটার অনেক সময় প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, বেবিটার অনেক সময় প্রবলেম হয়ে যায়। সিজারিয়ান সেকশনের বেবিদের অনেক অনেক প্রবলেম হয়, সেটা পরে আলোচনা করব। এরপর বেবি গেল, লিঙ্ক গেল, এটা গেল, তারপর শেষ সার্কামফারেন্স গেল, কালার আগে বলছি, হার্ট রেট বলছি, রেসপিরেশন বলছি। এবার বেবিটা মাথার হাড্ডিটা একটা পুরো একটা চড়া থাকে, মোল্ডিং বলে, দেখবা নর্মাল বেবিদের হাড্ডির নামগুলো জানা আছে তো, প্যারাইটাল বোন, অক্সিপিটাল বোন, ফ্রন্টাল বোন। এক প্যারাইটাল বোন আরেকটার উপরে উঠছে, ফ্রন্টাল বোন প্যারাইটাল বোনে উঠে আছে, এরকম করে উঠে দেয়, এরকম থাকার কথা তো, এরকম উঠে দেয়, মোল্ডিং বলে। একটা বোন আরেকটা বোনের উঠে বসে থাকে, ঠিক আছে। এই জায়গাটাকে কি বলে, ধকধক করে, লাফালাফি করে, ফন্টানেলি। এন্টেরিয়র ফন্টানেলটা ওয়াইড ওপেন থাকবে, অনেক সময় পোস্টেরিয়র ফন্টানেলটা ওপেন থাকতে পারে, পরে ক্লোজ হয়। এন্টেরিয়র ফন্টানেলটা ক্লোজ হবে কতদিন পরে, 18 মাস, মানে এভারেজ 18 মাস। আর্লি ক্লোজার 1 বছরে অনেকের হতে পারে, কারো দেখা যায় 18 মাসের কিছুদিন পরেও থাকছে, ঠিক আছে। এইবারে বেবিটার পেটটা যদি দেখা যায়, পেটটা একটু ডিস্টেন্স থাকে। আমাদের কি হেলদি বলতে মুখটা বাইরের দিক বের হওয়া, পেটটা ভিতরে ঢোকা, আর বেবিটার পেটটাই বাইরের দিক বের হওয়া থাকবে। লিভারটা একটু প্যালপেবল থাকে, লিভারটা একটু প্যালপেবল থাকে। এরপরে যদি এই মাথাতে নিচ থেকে যদি করা যায়, একটা বেবি জন্মের পরে সাকিং রিফ্লেক্স, মুখে আঙ্গুল দিলে চোষা শুরু করে, সাকিং রিফ্লেক্স, সাকিং রিফ্লেক্স। একটা বেবি যদি নর্মাল, ওজনটা বাদ গেল, নর্মাল ওয়েটটা থাকতে হবে কত, 2.5 কেজি থেকে 4 কেজির মধ্যে, 2.5 কেজি থেকে 4 কেজির মধ্যে হতে হবে। 4 কেজির বেশি হলে খারাপ, 2.5 কেজির নিচে হলে খারাপ। 2.5 কেজির নিচে হলে তা কি বলবো আমরা, লো বার্থ ওয়েট বলবো। 4 কেজির উপরে বলে ম্যাক্রোসোমিয়া বলে, অনেক বড় হয়ে যাবে। তো আমরা চাই না 3 কেজির উপরে যাক, 3 কেজির উপরে যাক বেবির। এরপরে যদি আসে, আমরা কি করব, কিছু জিনিস এক্সামিন করব। স্ক্রোটামে টেস্টিস থাকে, তো নর্মাল হেলদি বেবির স্ক্রোটামটা কালার একটু রুগোসিটি, ভাঁজ ভাঁজ থাকে না, এরকম ভাঁজ ভাঁজ থাকে না, ভাঁজ ভাঁজ থাকে, একটু ব্রাউনিশ কালার, ব্রাউনিশ থেকে ব্ল্যাক কালার পর্যন্ত হতে পারে। কারো করে একবার কালো কুচকুচি কালার পাই, কারো ব্রাউন ব্রাউন কালার পাই। প্রিটার্ম হলে একটু রেডি রেডিশ ভাব থাকে। স্ক্রোটামে টেস্টিস দুটা নাও থাকতে পারে, হয় একটা আছে, একটা ইঙ্গুইনাল ক্যানালে আছে, অথবা একটা পাওয়া যাচ্ছে না, তবে দুইটা আস্তে আস্তে ডিসেন্ড করে নামবে। টেস্টিস নর্মালি উপরের দিক থাকে, ডেভেলপমেন্টালি আস্তে আস্তে নিচের দিক নামতে স্ক্রোটামে চলে আসে, ঠিক আছে। বেবি নর্মালি
এখন স্মেল, দেন সাইট, এগুলা জিনিস, তারপরে হিয়ারিং, স্মেল আর আইসাইট, এগুলা যদি দেখা দেয়। হিয়ারিং বলতে বেবিরা হাই পিচড ভয়েস, মেয়েদের বা মায়েদের শব্দকে আমরা বলি হাই পিচড ভয়েস, হাই পিচড ভয়েস। আর ছেলেদের বলি লো পিচড ভয়েস। ওরা হাই পিচড ভয়েসটা পছন্দ করে, হাই পিচড ভয়েসটা ওরা পছন্দ করে, তাড়াতাড়ি কানে যায়। ওরা স্মেলটা অনেক আগেই তৈরি হয়ে যায়। স্টপ করো এখন।